হাই গাইজ, গুড ইভিনিং। মার্কেট আবার পাম্প যদি ভালো করে দেখেন, বিটকয়েন, অল্ট কয়েন, মিম কয়েনগুলোর ক্ষেত্রে আমরা একটা ভালো লেভেলের পাম্প দেখতে পাচ্ছি। কিন্তু কথা হলো যে পাম্পটা হচ্ছে এটা ফেক পাম্প না অ্যাকচুয়ালি রিয়েল পাম্প। তো আজকের ভিডিওতে আমরা একটু শিখবো এবং অ্যানালাইসিস করব বর্তমান সময় মার্কেট যে পজিশনে বিলং করছে, এই জায়গা থেকে মার্কেটের যে ব্রেকআউটটা হয়েছে, এই ব্রেকআউটটা কি ট্রু ব্রেকআউট না ফলস ব্রেকআউট। অনেক বিশেষজ্ঞরা বলছে মার্কেট এই জায়গাটাতে ভলিটিলিটি জোনে রয়েছে, কিন্তু যে ভোলাটাইলটা মার্কেট হচ্ছে, কখনো পাম্প কখনো ডাম্প, তা আমাদের এই পাম্প ডাম্পের মধ্যে দেখতে হবে কখন মার্কেটে স্মার্ট মানি আসছে। তো যাই হোক, ভিডিওটা আজকে খুব সংক্ষেপে আমি আপনাদের একটু প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব বর্তমান সময় মার্কেটে বিটকয়েনের যে প্রাইসে সাধারণত বিলং করছে। তো যাই হোক, ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম আপনাদের বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনের ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা জয়েন করতে পারেন। তো যাই হোক, চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময় যে মার্কেটে পাম্পটা হচ্ছে, এই পাম্পটা অ্যাকচুয়ালি রিয়েল পাম্প না ফেক পাম্প। ইন্ডিকেটারে কি বলছে, টেকনিক্যাল অ্যানালাইসিসে কি উঠে আসছে, আজকে আমরা একটু শেখার চেষ্টা করব। তো চলুন আমরা একটু দেখে নিই। যাই হোক, সবার আগে আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেব। বর্তমান সময় যদি আপনারা বিটকয়েনকে দেখেন, $87,470 আশেপাশে ঘোরাফেরা করছে। যদি আমরা বিটকয়েনের ডমিনেন্সকে দেখি, 60.69% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন 3.03% আপ ট্রেন্ডে চলছে। যদি ওভারঅল ওয়ালপেপারটা আপনারা ভালো করে দেখেন, একটা গ্রিন কালারের আমরা সাধারণত ওয়ালপেপার দেখতে পাচ্ছি। মার্কেট মোটামুটি পজিটিভ রয়েছে, সাধারণত ওয়ালপেপারে এটাই বলছে। তো যাই হোক, আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখে নিই। যা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে যদি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায়, কিছু কয়েনে আমরা দেখতে পাচ্ছি ভালো লেভেলের পাম্প, যেমন বঙ্ক, এসপিএক্স, রেন্ডার, এই সমস্ত কয়েনগুলোতে। কিন্তু মার্কেটে আজকের দিনে তেমন একটা ডাউনফল আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি অল্ট কয়েন, মিম কয়েনগুলোতে। যদি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে আমরা দেখি, মোটামুটি 31 রয়েছে। মার্কেট এখনও কিন্তু ফিয়ার জোনে রয়েছে। তা মার্কেট এই জোনটাতে যেহেতু ভলিটিলিটি জোন, তো আমরা চার্টে গিয়ে দেখব অ্যাকচুয়ালি মার্কেটে চার্টে কী ধরনের ভলিটিলিটি হচ্ছে। মার্কেটে কিন্তু একটা ব্রেকআউট হয়েছে, আমরা এটা সাধারণত টেকনিক্যালি দেখতে পাচ্ছি। যাই হোক, আমি আমার ট্রেডিং ভিউতে, যেখানে সাধারণত আমি অ্যানালাইসিস করি, সেই মোটামুটি চার্টে চলে এসেছি। যদি ভালো করে দেখেন, এখানে আমাদের কিছু জিনিস শেখার এবং বোঝার দরকার রয়েছে। মার্কেটে একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছেন, গতকালকেও আমরা আপডেট দিয়েছি, আমি আমার টেলিগ্রামেও আপডেট দিয়েছি। টেলিগ্রামে যদি ভালো করে দেখেন, প্রতিনিয়ত আমি চেষ্টা করি ফান্ডামেন্টাল গুরুত্বপূর্ণ নিউজগুলো আমার এই টেলিগ্রামে শেয়ার করার। যারা টেলিগ্রামে রয়েছেন তারা আশা করি জানেন। তো ওভারঅল টেলিগ্রামে যে সমস্ত সারাদিনের খুব গুরুত্বপূর্ণ নিউজগুলো খুব সংক্ষেপে আমি আপনাদের টেলিগ্রামে আপডেট দিই। তো যাই হোক, আমি আমার চার্টে চলে এসেছি। চার্টে একটা জিনিস আমরা ভালো করে শিখব কি, যদি ভালো করে দেখেন বর্তমান সময় একটা রেজিস্ট্যান্স ছিল, 3-4টে পয়েন্ট মিলে সাধারণত আমি আপনাদের একটা রেজিস্ট্যান্স হাইলাইট করছি। এখানে একটা ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হওয়ার পরে বিটকয়েনের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি $87,439 আশেপাশে ঘোরাফেরা করছে। ব্রেকআউট মানে আমরা সাধারণত কী শিখি, যে ব্রেকআউট মানে মার্কেট ইজ এ আনস্টপেবল। কিন্তু এখানে আমি আপনাদের একটা জিনিস শেয়ার করতে চাই। যদি ভালো করে দেখেন আরএসআই যেখানে রয়েছে বর্তমান সময়, এই যে নিয়ার অ্যাবাউট 72.92 কাছাকাছি, মানে এখানে এটা উঠে আসছে। এটা সাধারণত 3 ঘন্টার টাইম ফ্রেম। আমাদের একটা জিনিস বুঝতে হবে, এই জায়গাটাতে মার্কেটে ওভার বট হয়ে গেছে। আরএসআই সাধারণত সেটাই বলে, রাইট? টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা যেভাবে করি, তাহলে এই যে ওভার বট মার্কেটে বিটকয়েনের ক্ষেত্রে দেখাচ্ছে 3 ঘন্টার টাইম ফ্রেমে, তাহলে মার্কেট এই জায়গাটাতে এখনও পর্যন্ত টেকনিক্যালি বলে যে মার্কেট কিন্তু একটু ভলিটিলিটি আমরা দেখতে পারি। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা সাধারণত রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট সাধারণত রিটেস্ট আসে, আমরা তো এটাই পড়েছি, ইয়েস অর নো? তাহলে মার্কেট এই জায়গাটাতে একটুখানি এখনও পর্যন্ত ভলিটিলিটি হবে। কিন্তু গতকালকের ভিডিওতে আমরা একটা জিনিস শিখেছিলাম এবং রেজিস্ট্যান্সও আমি কিন্তু আপনাদের হাইলাইট করেছিলাম। সেই রেজিস্ট্যান্সটাও আজকের ভিডিওতে আমি একটু আপনাদের হাইলাইট করব। যদি বলা যায় ওয়ান ডে টাইম ফ্রেমে আমি চলে এসেছি, এখানে যদি বলা যায় দুটো রেজিস্ট্যান্স রয়েছে, আমি এই রেজিস্ট্যান্সগুলো আপনাদের একটু হাইলাইট করব। ভালো করে এই জায়গাটা দেখুন, ট্রেডিং ভিউতে আমার একটা মুভিং অ্যাভারেজ রয়েছে, ভালো করে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ। আপনারা যদি ভালো করে দেখেন, এই 200 মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু মার্কেটে প্রাইস বিলং করছে। তাহলে এর আগে আমরা সাধারণত কোথায় কোথায় সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো ড্রয়িং করেছিলাম, একটা রেজিস্ট্যান্স আমাদের ছিল যখন বিটকয়েন অল টাইম হাই ক্রিয়েট করেছিল $1,09,000 কাছাকাছি। সেখানে আমাদের প্রাইস প্রেডিকশন কী ছিল, 1,06,000 ছিল বিটকয়েনের ক্ষেত্রে রেজিস্ট্যান্স, বাকি 3,000 ছিল কি
ফোমো, ঠিক তেমনি আমরা 1,06,000টা সেই রেজিস্ট্যান্সটাকেই সাধারণত এখানে রাখলাম। দেন আরও একটা সাপোর্ট আমি আপনাদের হাইলাইট করব, যখন বিটকয়েনের ক্ষেত্রে একটা বড় ধরনের ডাউনফল হয় আমি আপনাদের কি হাইলাইট করেছিলাম, অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা উঠে আসে, বিশেষ করে $78,721 বিটকয়েন ভালো করে দেখুন সেই সাপোর্টটাতে বিটকয়েন টাচ করে বিটকয়েন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ভালো লেভেলের একটা মুভমেন্ট। বিটকয়েনের ক্ষেত্রে আরও একটা টেকনিক্যালি অ্যানালাইসিস করলে এগুলো উঠে আসে যে এখানে সাধারণত একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখন যে প্রাইসে সাধারণত বিটকয়েন বিলং করছে তার ঊর্ধ্বে যে রেজিস্ট্যান্সটা রয়েছে এটা হচ্ছে নিয়ার অ্যাবাউট $96,300 আশেপাশে, যেটা একটা সময় আমাদের কি ছিল, সাপোর্ট। তাহলে এই যে বিটকয়েনের ক্ষেত্রে একটা বড় লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে $1,06,000, তার নিচে একটা সাধারণত রেজিস্ট্যান্স রয়েছে $96,300, কিন্তু বর্তমান সময় বিটকয়েনের ক্ষেত্রে $96,300 সাপোর্টটা এখন বর্তমান সময় আরও একটু নিচে নেমে আসবে। এগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের একটুখানি দেখানোর এবং শেখানোর চেষ্টা করব যতটুকু আমি বুঝি। ওকে, তো যাই হোক, বিটকয়েনকে যদি ভালো করে দেখেন এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে এটাকে আমি আপনাদের একটুখানি নিচে নিয়ে চলে আসবো। যদি বলা যায় নিয়ার অ্যাবাউট গতকালকে কিন্তু আমরা আলোচনা করেছিলাম কত বলুন তো, 92 থেকে $93,000-4,000 আশেপাশে একটা রেজিস্ট্যান্স রয়েছে। যদি কোনো কারণবশত বিটকয়েন এই রেজিস্ট্যান্সটাকে যখন ব্রেকআউট দেওয়ার পরে আমাদের দেখতে হবে বিটকয়েনের ক্ষেত্রে এই যে $93,000-94,000 আশেপাশে যে রেজিস্ট্যান্সটা রয়েছে এটাকে বিটকয়েন ব্রেকআউট দিচ্ছে কিনা। তাহলে বিটকয়েন একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত $1,06,000 রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা তেমন পজিটিভিটি দেখতে পাচ্ছি না। কিন্তু বিটকয়েন এই যে $87,358 আশেপাশে চলছে, তাহলে এই জায়গাটাতে আমরা কি দেখতে পারি, যদি ভালো করে দেখেন একটা ট্রেন্ড লাইনকে বিটকয়েন ব্রেকআউট দিয়ে দিয়েছে 1 ডে টাইম ফ্রেমে। আমি আপনাদের ছোটো টাইম ফ্রেমেও দেখাবো। তাহলে বিটকয়েন যদি আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসি, এই জায়গায় আমি আপনাদের একটা জিনিস একটু শেখানোর চেষ্টা করব। 200 মুভিং অ্যাভারেজের কাছাকাছি রয়েছে, ভালো করে দেখুন 200 মুভিং অ্যাভারেজ কী কাজ করে, অ্যাজ এ রেজিস্ট্যান্স এবং সাপোর্টের কাজ করে স্ট্রং। তাহলে বিটকয়েন ভালো করে দেখুন ব্রেকআউট তো দিয়ে দিয়েছে, আমরা এটা দেখতেই পাচ্ছি, কিন্তু বিটকয়েন 200 মুভিং অ্যাভারেজের কাছাকাছি রয়েছে যেটা সাধারণত রেজিস্ট্যান্সের কাজ করছে। এখানে আমি আপনাদের কিছু ট্রেন্ড লাইন বা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে দেখাবো। দেখুন মার্কেটকে অনেকভাবে অ্যানালাইসিস করতে হয়, তাহলে যদি বিটকয়েনকে দেখা যায় আমি এখানে আপনাদের জাস্ট একটা প্যাটার্ন ড্র করে দিলাম, মানে যেটার মধ্যে সাধারণত মার্কেট পাম্প ডাম্প করছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তাহলে আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো ক্লিয়ার। যদি ভালো করে দেখেন বিটকয়েনের ক্ষেত্রে এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো, এটা একটা ট্রেন্ড লাইন, যদি বলা যায় এটা একটা কিসের কাজ করছে, রেজিস্ট্যান্সের কাজ করছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই রেজিস্ট্যান্সকে যখনই বিটকয়েন ভালোভাবে ব্রেকআউট দেবে তার ঊর্ধ্বে কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স রয়েছে যেটা সাধারণত আমার গ্রিন কালারের রেজিস্ট্যান্স, কোথায়, নিয়ার অ্যাবাউট 92 থেকে $93,000 আশেপাশে। তাহলে বিটকয়েন বর্তমান সময় কোন জায়গাতে রয়েছে, টেকনিক্যালি বলে এ ভোলাটাইল জায়গায়। কারণ বিটকয়েন কোথায় রয়েছে আমাদের বুঝতে হবে, এক হচ্ছে RSI কি বলছে, ওভারবট হয়ে গেছে। আচ্ছা, নাম্বার 2 RSI ছাড়া যদি আমরা এখানে মুভিং অ্যাভারেজকে দেখি তাহলে টোটাল রেজিস্ট্যান্স রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আর তেমন কিছু বলবো না, ভিডিওটি মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। আমি সংক্ষেপে চেষ্টা করি আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসটা একটু শেয়ার করার এবং কিছু শেখানোর এবং কিছু বোঝানোর যতটুকু বুঝি। তো যাই হোক, ওভারঅল এটুকু বলতে পারি মার্কেট যে পজিশনটাতে বিলং করছে, মার্কেট অনেক বিশেষজ্ঞরা বলছে যে মার্কেট এই জায়গাটাতে ভলাটাইল। আমি যতটুকু বুঝি আমি আপনাদের টেকনিক্যালি সাধারণত সেই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করেছি। তাহলে ওভার মার্কেট এই জায়গাটাতে হয়তো আরও কয়েকটা দিন একটু ভলিটিলিটি আমরা দেখতে পারি। আগামী দিনে বিশেষ করে এপ্রিল মাসটা মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা জিনিস মাথায় রাখতে হবে, এপ্রিল মাসের মোটামুটি 7 তারিখটা আমরা দেখি মোটামুটি মার্কেটের ক্ষেত্রে কী ধরনের মুভমেন্ট দেখতে পারি। আশা করছি এপ্রিলের প্রথমের দিকে যদি স্মার্ট মানি আমরা দেখতে পাই তাহলে বুঝবো স্মার্ট মানি আসা মানে মার্কেটে একটা বড় লেভেলের মুভমেন্ট। তাহলে প্রতিটা মুহূর্ত মার্কেটে কিন্তু চার্টের উপর আমাদের নজর রাখতে হবে। আমরা কি করি জানেন তো, কখনো কখনো মার্কেট ডাউন হলে আমরা চার্ট থেকে অনেক দূরে চলে যাই, আবার যখন মার্কেট অনেক উপরে চলে যাই তখন আমরা সবাই চার্টের দিকে চলে আসি, আরে মার্কেট পাম্প। সেটা যাতে না হয় প্রতি মুহূর্ত আপনাকে চার্টের উপর অন্তত একটু নজর রাখতে হবে। আর যারা রেগুলার বেসে এই প্ল্যাটফর্মের সাথে সাধারণত একটু যুক্ত, মানে ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের সাথে, প্রতি মুহূর্ত লার্নিং হিসেবে আপনাকে এই সাবজেক্টটাকে নিতে হবে যে মার্কেটে যে মুভমেন্টটা হলো কেন হলো, মার্কেটে যে জায়গায় বিলং করছে এখানে কোন কোন সাধারণত রেজিস্ট্যান্স রয়েছে, কোথায় মার্কেটে আরও রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে মার্কেট 1,06,000 থেকে
এই যে 78,721 আশেপাশে এই জায়গাটা এখন ভলিটিলিটি জোনে রয়েছে। এই যে মার্কেট পাম্প হয়ে গেলে আমরা ভাবি যে মার্কেট হয়তো বাইং জোন ক্রিয়েট করে ফেলেছে, মার্কেট যখন ডাউন ফলে আবার আমরা আপসেট হয়ে যাই, না 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 বাইং জোন, কনফিউজ হলে চলবে না। তো আমাদের সঠিক শিওর শর্ট দরকার রয়েছে বা শিওর ইনফরমেশন দরকার রয়েছে, যেখান থেকে মার্কেট স্মার্ট মানি আসতে চলেছে। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওটি এখানেই শেষ করব। মার্কেট যে পজিশনটাতে রয়েছে আপনারাও নজর রাখুন, আমিও নজর রাখবো, এবং প্রতি মুহূর্তে আমি চেষ্টা করবো আমার টেলিগ্রাম এবং আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট শেয়ার করার। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।